যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান জাস্ট ফ্যান হয়ে যাবেন। সত্যি বলছি, বিশ্বাস না করলে একবার বানিয়ে দেখতে পারেন। হাতে যখনই সময় কম থাকে আর মুখে রুচিও থাকে না, তখন ঝটপট বানিয়ে ফেলি এই রেসিপিটা। খুবই সিম্পল, খুবই সহজ, কোনো ঝামেলা নাই। এইভাবে বানিয়ে করে ফেলতে পারেন। এই জন্য আমি 4টা ছোট সাইজের পেঁয়াজ নিছি আর 2টা কাঁচামরিচ। এখানে শুকনা মরিচও ভাজতে হবে, যদি আমার শুকনা মরিচ ভাজা আছে এই জন্য আমি নেইনি। তারপরে 1 চা চামচের কম করে 1 চা চামচেরও কম করে আমি এখানে সরিষা দিয়ে দিলাম, একটু ভেজে নিব। কারণ হচ্ছে আমি 2টা মাছ করব, এই জন্য আমি কম কম দিচ্ছি সব। তারপরে সেম পরিমাণে আমি জিরা দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, আবার কমও ভাজা না হয়। একটু ভেজে নিলে কি হয়, বাচ্চারা দেখা যায় যে কাঁচা ফ্লেভারটা যে অনেক ঝাঁঝালো হয়, সরিষার খেতে পারে না, এই জন্য একটু ভেজে নিলে ভালো হয়। তো মাছগুলো ভাজার জন্য এইখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। কারণ কাঁচা মাছে ভাজলে আমার কাছে মোটেও মজা লাগে না। অনেকেই ভাজা মাছ খেতে পারে না, তারা মাছটা না ভেজে কষিয়েও রান্না করতে পারে। তো আমি একটু ভেজেই নিব হালকা করে, এতে আমার কাছে ভালো লাগবে। আর মাছের একটা কাঁচা আষ্টি গন্ধ আছে, ওইটাও লাগে না। তো এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি জাস্ট ভাজবো। যে তেলে আমি পেঁয়াজ মরিচ ভেজে বেটে নিছি, ওই তেলে আমি মাছটাও সুন্দর করে ভেজে ফেলবো। তো অনেক ভালো লাগে যখন সরিষার ফ্লেভারটা আসে ভাতের, যখন মুখে দিবেন তখন একটা ভাজার সরিষার স্মেল আসে, এত ভালো লাগে বলার মতো না। তো আমি মাছ ভাজার তেলে ওই বাটা মশলাটুকু দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে যে একটু তেল কম হয়েছে, এই জন্য একটু তেলও আমি দিয়ে দিলাম। তো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে সজের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিচ্ছি। আমার মনে হচ্ছে যে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, একটু ঝালটা কম হবে, যদিও আমি ঝাল খেতে পছন্দ করি, এই জন্য একটু বেশি করে দিয়ে নিলাম। তারপরে লবণটাও দিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা যত কষানো বেশি হবে তরকারিটা ততই বেশি মজা লাগবে। কষানো দিয়েই মজা, সব সময় কষাবেন, বেশি মজা লাগবে। সেটা হতে পারে মাংসের তরকারি, মাছের তরকারি, সব কিছুতে যত মশলা কষানো হবে বেশি, ততটাই মজা বেশি হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। তারপরে মাছ দিয়ে আবার একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব। বাচ্চারা হোক বা বড়রা হোক, যারা মাছ খেতে চায় না, মাছ দেখলে নাক ছিটকায়, তো তাদের এইভাবে একবার রান্না করে দিয়ে দেখবেন, তারা কিভাবে 2 প্লেট ভাত খেয়ে উঠবে নিজেরাও জানবে না। এতটাই সুস্বাদু হয়, এতটাই মজা হয়। বিশ্বাস না করলে একবার রান্না করে দিয়েই দেখবেন কিভাবে তারা পছন্দ করে খায়। মাছের কোনো বাজে স্মেল নাই, কিচ্ছু না। এতটা মজা বলে বোঝাতে পারবো না যদি না আপনারা রান্না করে না খান। তো আমার মাছ রান্না করাটা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে নামিয়ে ফেলবো। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে আর দেখতেও কতটা ইয়ামি লাগছে। এটা যে কি মজা, একটু দিয়েই অনেক ভাত খাওয়া যায়। তো আমি বেশি ঝোলও রাখিনি, এমনকি অনেক বেশিও শুকিয়ে ফেলিনি, এইভাবে গামাখা করে রাখছি। এইভাবে করে রাখলে অনেক বেশি মজা লাগে। তো দেখেন আমি ভাত নিছি, তার সাথে তো মাছটা নিয়ে খাবোই। তারপরে আরও 2বার ভাত নিছি। ভাবা যায়, যেখানে আমি একবারই এতটুকুই ভাত আমার কাছে বেশি মনে হয়, সেখানে আমি 2-3বার ভাত নিয়ে ফেলছি। এতটাই বেশি মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। সকাল সকাল লাউয়ের রেসিপি রান্না করতেই চলে আসলাম। তো বাছবো, কালকে সন্ধ্যার সময় নিয়ে আসছিল আসার সময়, তো ভাবলাম একটু সকাল সকালই পরিষ্কার করতে বসি। লাউয়ের পাতা বাছতেও অনেকটা টাইম লাগে, আর আজকে পুরোটুকুই বেছে রান্না করে ফেলবো। ভাবছি রেখে দিব না, রেখে দিলে কি হয়, নষ্ট হয়ে যায় অনেক সময়, আর পরে রান্না করতে ইচ্ছা করে না, অতটা মজাও লাগে না। এই জন্য আগে একটু ভাজি করব, সাথে কিছু আলু কুচি দিছি। আগে না আমি এইগুলা লাউয়ের পাতা এমনি ভাজি করতাম, কিন্তু আমার আম্মু দেখিয়ে দিছে যে লাউয়ের পাতার মধ্যে একটু আলু দিলে ভাজিটা মজা হয়। তারপরে দেখি সত্যি মজা হয়। তারপর থেকে একটু একটু করে আলু দেই আর কি, বেশ মজাই লাগে। আর একটু মাছ দিয়ে রান্না করব। তো ভাজিটা চড়াই দিছি, সাথে কিছু কাঁচামরিচ কেটে দিব, বেশি দিব না কারণ শুকনা মরিচ ভাজি করব, এই জন্য আর কি। যে শুকনা মরিচ ভাজি করলে কাঁচামরিচ কম দিলেই হয়ে যায়। একটু সব ধরনের শাক ভাজিতে একটু পেঁয়াজ বেশি না হলে চলে না, বেশি না হলে আসলে ভাজিটা মজাই লাগে না আমার কাছে মনে হয়। আমি সবসময় একটু পেঁয়াজ রসুন বেশি দেওয়ার চেষ্টা করি। তো ভালো লাগে। আজকে অনেক ভাজি হয়েছে, দেখে এত ভাজি লাগতেছে দেখতে, ভাবা। কিন্তু আজকে পেঁয়াজ কম হয়েছে, আমার একদমই কম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে পেঁয়াজ হয় নাই একটু। যাই হোক, আজকে ওইভাবেই করে ফেলি। আর পেঁয়াজ তেল কম হয়েছে, তারপরেও কিন্তু বেশ মজাই লাগছে, ভালো লাগছে আমার কাছে। তেলটা আমি ইচ্ছা করে কম দিয়েছি, একটু হেলদিভাবে রান্না করার চেষ্টা করছি আর কি। রান্না শেষ। তো আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। শেষ না, একটা ভাজি হইলো মাত্র। এখন একটু তরকারি রান্না করব, এই লাউয়ের পাতা দিয়ে রান্না করব। একটু মাছ, একটা মাছ ভেঙে চুড়ে দিব আর কি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 1:30টা বেজেই গেছে। তো এইখানে আলু দিয়ে আবার লাউয়ের পাতা রান্না করতেছি, এই জন্য প্রথমে একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি। তো লাউটা সিদ্ধ হইতে তো টাইম লাগে না, লাউয়ের পাতাটা সিদ্ধ হইতে, এই জন্য আগে আলুটা একটু সিদ্ধ করে নিলাম। আজকে একটা মাছ দিয়ে রান্না করবো। এই রান্নাটা আমার এত মজা লাগে কি আর বলবো, খুবই টেস্ট লাগে, খুব টেস্ট। একদম মাছের ফ্লেভার আর শাকের তো এক্সট্রা একটা ফ্লেভার আছেই। বিশেষ করে রুই মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমিও আজকে রুই মাছ দিয়ে রান্না করছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগে না। তো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম, আকাশটা মেঘলা ছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।